বন্ধুরা, ভিকি আর রনির জন্মদিনে বাড়িতে তো এলাই ব্যাপার, বড় কেক এসেছে, চলছে কেক কাটা। তো এরকম একটা দারুণ এপিসোড স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো ভিকি রনির জন্মদিনে বাড়িতে তো হেনাইসা চলে এসেছে, সবাই মিলে কথা বলছে। আর এদিকে আমাদের পুচকে পাচকা সদস্যদের মধ্যে তো এখনো আলাপ হয়নি। এই তুই কে রে? তোর নাম কি? আমার নাম তো পরি, সবাই আমায় পরি বলে ডাকে। বাবা, পরি তোর নাম, কিন্তু গায়ের রং এত কালো কেন? তুই কি কালো পরি? এ বাবা, এলাম করে বলছো কেন দাদাটা? দাদাটা তো খুব দুষ্টু দেখছি। এই, তুমি আমাকে এমন করে বলছো কেন? তুমি জানো আমাকে সবাই কত ভালোবাসে। আরে আমি তো কি খারাপ কোথায় বললাম, আমি যা দেখেছি তাই বললাম। এই আমার হাতের পাশে হাতটা রেখে দেখ, তোর কেমন হাতটা কালো, ওই জন্যই তো বললাম। এই শোনো, আগে জানলে তোমার বাড়িতে আমি আসতামই না। তুমি তো খুব দুষ্টু, খুব বাজে ছেলে। এমন করে আমার মনে দুঃখ দিয়ে কথা বলছো তুমি। যাও, তোমার সঙ্গে আমি আর কখনো কথা বলবো না। তুলি দিদি, তুলি দিদি, আমি এখানে থাকবো না, আমি বাড়ি চলে যাব। ওই দুষ্টু ছেলেটা আমাকে বলছে আমি নাকি কালো পরি। ওমা, তাই নাকি? কি বাজে ছেলে রে। পরি, মন খারাপ করিস না, দাঁড়া তো আমি দেখছি। এই ভাই, তুই কি বলেছিস? ওরা যে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে রাগ করে কি সব যেন বলছিল। কই রে, আমি আবার কি বললাম? ওই দেখ মেয়েটা কি কালো আমাদের পাশে, ওই জন্য ওর নাম পরি বলে ওকে কালো পরি বললাম। কি আর ভুল বলেছি বল? ও ভাই, তোকে না কতবার বারণ করেছি এসব কথা বলবি না। তুই জানিস না ওরা আমাদের গেস্টদের সঙ্গে ওরম করে কেউ ব্যবহার করে। আরে উফ, তোকে নিয়ে না পারবো না। এবার যদি কাকাইরা শোনে না, দেখবি তোকে আর একদম ভালোবাসবে না। মানুষকে কখনো ওরম করে বলতে আছে? ভগবান যাকে যেরকম বানায় সে সেরকমই সুন্দর। পরি, এই পরি। হ্যাঁ দিদি ভাই বলো। তুমি না একদম রাগ করো না, বুঝলে? আমার ভাইটা ছোট থেকে খুব দুষ্টু, ও সবাইকে এমন করে, আসলেও বদমাইশি করে বলে। তুমি ওর কথা কিন্তু একদম সত্যি সত্যি ভেবো না। না না, ও ভালো না, একটু ভালো না। পচা আমাকে বলেছে আমি নাকি কালো পরি, আমি নাকি হাত দিয়ে দেখলে ওর পাশে অনেক কুচকুচে কালো। আরে পরি, কালো তো কি হয়েছে? তুমি তো খুব মিষ্টি মেয়ে একটা, খুব মিষ্টি দেখতে তুমি। চলো চলো, বসবে চলো ওখানে। এখানে দাঁড়িয়ে আছো কেন? हेलो हाय बाय बाय। देखो देखो, तुम लोगों को এখনো দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ, ये कोई बात हुआ? চলো চলো চলো, বসবে চলো, ওই তো পিছন মেয়ে। আরে আরে ঠিক আছে, তোমাকে অত ভাবতে হবে না। এই তো সবে এলাম, একটু দাঁড়ায় না, বসলেই তো হবে, পরে বসती खुनी। नहीं नहीं, ये सब बात मैं सुनने वाला नहीं, तुम लोग पहले बैठ जाओ। अरे अभी अभी वो क्या कहते ना, केक लेकर आ जाएगा। वो मेरे मिठाई के बाबा है ना, वो केक लेके अभी आ जाएगा। तुम लोग बैठो बैठो। আর কিছুক্ষণের মধ্যেই ভিকির বাবা মা তো ঘরে চলে এলো। উফ, যা ভেবেছিলাম তাই। দেখছো এই মেয়ে দুটোর কোনো লজ্জা শরম আছে? নিমন্ত্রণ আমি করিনি, তা সত্ত্বেও কেন চলে এসেছে বলো তো? এই জিনিসগুলো না আমার একদম তোমার ছেলেদের ভালো লাগে না, বলে দিচ্ছি। আরে কি হয়েছেটা কি? তোমার ছেলেদের বন্ধু, ওদের জন্মদিনে ওরা কাকে ইনভাইট করবে সেটা ওদের বিষয়, তাই না? আমাদের অত না ভাবলেও চলবে। আর একটা ব্যাপার, তোমার ছেলেরা কিন্তু ওদের ভালোবাসে, আর তুমি তাদেরকে জোর করে কেড়ে নিচ্ছ ওদের ভালোবাসাটাকে। শোনো, তুমি না একদম ছেলেদের হয়ে কথা বলবে না, বলে দিচ্ছি। তুমি কতটা জানো? হ্যাঁ, আমি জানি সংসার না ওই সারা জীবন চাকরি করলে চলে না। এরপরে যখন নাতি নাতনি হবে তখন কি হবে? হ্যাঁ, তাদের কে দেখবে? আমরা তো বুড়ো বুড়ি। শোনো, সবকিছু বাস্তবে তাকিয়ে বলবে। আর তুমি একটু লাই দিচ্ছ তো, পরে নিজে ঠেকাতে পারবে না। আমি যেটা করছি সেটা একদম ঠিক। আচ্ছা, তুমি না হিনাকে কত পছন্দ করতে, বাড়ি গিয়ে ওকে আশীর্বাদও করে এসেছিলে, আর এখন হঠাৎ করে ও ডাক্তার হলো বলে পাল্টে গেল? কত গুণী একটা মেয়ে, কত বড় একজন ডাক্তার হয়েছে পড়াশোনা করে, এরকম একজন মেয়েকে তুমি পায়ে ফেলছো। নিকুচি করেছে। ওইসব ডাক্তার ধুয়ে কি আমি জল খাবো নাকি? ছেলেকে ডাক্তার করেছি, ব্যাস। সংসারে যেটুকু দরকার, আর্থিক সমস্যা প্রবলেম থাকলে ছেলেরা ঠেকাবে, বৌমা কেন চাকরি করতে যাবে? ও থাকবে আমার হাতে হাতে হেল্প করার জন্য। সবসময় গিয়ে যদি ওই ভিকির পেছন পেছন ডিসপেন্সারিতে বসে থাকে, তাহলে আমার কাজগুলো কে করবে শুনি? উফ, আচ্ছা, বাড়িতে কি আমাদের কাজের লোকের অভাব আছে নাকি, যে ছেলে মেয়ে বা আমাদের দেখাশোনা করার লোকের অভাব হবে? আচ্ছা যাই হোক, বাদ দাও। আজকে ছেলেদের একটা আনন্দের দিন, ওদের জন্মদিন, ওদের মনটা যে বিষাদ করে দিল না। যাই হোক, চলো চলো চলো। अरे अरे हेलो हाय बाय बाय, वो देखो कौन आया है। अरे अरे ससुर जी, শাশু মা। ওই দেখো হেনা, মা বাবা চলে এসেছে। চলো চলো। শোনো, মা যদি কিছু বলেও তুমি কিন্তু কিচ্ছু মনে করবে না, আমি কিন্তু বলে রাখলাম আগে থেকে। আরে সানাদি, ঠিক আছে ঠিক আছে। দেখি আঙ্কেল। আরে ঠিক আছে হেনা মা, ঠিক আছে, ওঠো ওঠো। দেখি আন্টি। থাক, অনেক হয়েছে।
আমাকে প্রণাম করার কোনো দরকার নেই। এই রে রনি, মা বাবা চলে এসছে। চ চ চ ওদিকে দেখি কোনো ক্যাচাল যেন না হয়, মা যদি আবার কোনো কিছু উল্টোপাল্টা হেনাকে বলে দেয়। হ্যাঁ হ্যাঁ দাদা, চ চ চ শীঘ্রই চ, আগে গিয়ে ওদিকটা সামাল দিতে হবে। আরে মা, তুমি চলে এসছো? আচ্ছা এসো এসো এসো। কেন রে ভিকি, আমি না এলে বুঝি ঘরে খুব ভালো হতো, তাই না? আরে মা, এসব বলছো কেন তুমি? তুমি জানো না প্রত্যেকবার জন্মদিনে তুমি পায়েস খাইয়ে দিয়ে তবেই তো আমার জন্মদিনটা শুরু হয়, তাই না? আচ্ছা চলো চলো মা, সবাই চলে এসছে। কই রে ভিকি, আমি তো দেখতে পাচ্ছি না। আমার স্পেশাল গেস্ট এখনো তো আসেনি। এই কি ব্যাপার বলতো, ও এত দেরি করছে কেন? মায়া কখন আসবে? ও না এলে কিছু হয় নাকি? কি তার মানে হে মায়াকে বিকি বাবু নেমন্তন্ন করেছে নাকি আন্টি নেমন্তন্ন করেছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তা আমার এখানে আসাটা কি দরকার ছিল? আগে যদি আমাকে বিকি বাবু এই কথাটা বলতো আমি কখনো এখানে আসতাম না, শুধু শুধু অপমান হওয়ার জন্য। হ্যাঁ মা, মায়া মায়ের খবর আমি জানি না, আমি ওকে ফোনও কেন করব? আমি নেমন্তন্ন করার কথা, ওকে নেমন্তন্ন করেছি তোমার কথায়, জানি না ও কি করবে। না বাবু, এরকম কথা বলতে আছে? মায়া একটা রাজ পরিবারের মেয়ে, কত একটা দায়িত্ব বলতো তোর ওপর ওকে নিয়ে, তার মধ্যে তোর আন্ডারে কাজ করছে। ও এখানে আজকে নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে একজন। ওকে তো তুই একটু ফোন করে দেখবি। হ্যাঁ, মেয়েটা এখানে সবকিছু চেনে না ভালো করে, রাস্তায় আবার কোথায় গিয়ে ফেসে যাবে। না 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 না, এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি ভিকি। তুই একটা ফোন কর, ফোন কর। না না, ফোন করা দরকার নেই মা, নেমন্তন্ন করেছি তো, ও ঠিক চলে আসবে, চলে আসতে পারে, ও চলে আসবে। আরে আরে, আমিও তেমনি। আচ্ছা বাবু, তুই এক কাজ কর না, আমাদের গাড়িটা নিয়ে তুই বরং বেরিয়ে যা, ওকে একেবারে পিক আপ করে নিয়ে চলে আয়, তাহলে ওরও ভালো হবে আর আমাদেরও তাড়াতাড়ি কাজটা শুরু করে দিতে পারবো। ঠিক বললাম তো? হ্যাঁ, হোয়াই নট? এই যে বিকি বাবু, শুধু শুধু দাঁড়িয়ে থেকে জন্মদিনের মুহূর্তগুলো নষ্ট করছেন কেন? যান, আপনাদের বাড়ির স্পেশাল গেস্ট বলে কথা। এই রে, যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো। হেনা গেল বেজায় চোটে, আর মা সেই আগুনের মধ্যে ঘি ঢাললো। কি করি এবার, কি করি, কি করে হেনাকে বোঝাবো, আর কি করি বা মাকে সামাল দেবো? ধ্যাত বাবা, ভালোই লাগে না এইসব যে কি হচ্ছে না, কি ছিল আর কি হয়ে গেল। আরে এইসব বাদ দাও তো এইসব। আর দাদা ভাইও কম যায় না, ও সারাদিন মায়া মায়া। হ্যাঁ, কি দরকার ছিল ওকে ওর কাজে লাগানোর? ফালতু কোথাকার কোন মেয়ে, জানে না শোনে না চেনে না জানে না, ও ওকে নিয়ে নিয়েছে ওর কাজে লাগানোর জন্য। চলো ঈশা চলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তুমি, একটু বসো। আরে কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ওকে আনতে। এদিকে ভিকির মায়ের কথা শেষ হতে না হতেই মায়া তো এসে হাজির। আরে আরে সুন্দরী, হেনা চলে এসেছে। হ্যাঁ, কিন্তু এই যে সুন্দরী, তোমার আজকে কোনো ডাল এখানে গলবে না, কারণ এখানে এসেছে মায়া। মায়া আজকে আজকে সেই দিন যেদিন আমি ভিকির সাথে সাথে ওর পরিবারের সব কটা মাথা চিবিয়ে খাবো, সবাই আমার বশীভূত হয়ে যাবে। হাই আন্টি, ভালো আছেন? আরে আমি তো অবাক। মায়া, মায়া তুমি মায়া না? আমি ঠিক করেছি? আরে আন্টি, হ্যাঁ আমি তো মায়া, কিন্তু আপনি আমাকে কি করে এত তাড়াতাড়ি চিনে ফেললেন? আরে মায়া, তুমি কি বলছো? হ্যাঁ, আরে আমার ছেলের ফোনে তো তোমায় দেখেছি আমি, কিন্তু ওর ফোনে যা ছবি দেখেছি তার থেকে তো তুমি অনেক অনেক সুন্দরী। যেন মনে হচ্ছে স্বর্গ থেকে স্বয়ং ডানা কাটা পরি নেমে এসেছে। চলো চলো মায়া, চলো। এই তোমার কথাই বলছিলাম, জানো তো, ছেলেটাকে বলছিলাম তোমাকে নিয়ে আসার কথা। আরে আন্টি, এতটাও নয়, আপনি কিন্তু একটু বেশি এবার বলছেন। আচ্ছা আন্টি, বলছি ওই ভিকিদের কি কেক কাটাও হয়ে গেছে নাকি? আরে না না, তুমি সব কি বলছো মায়া? তুমি হলে আমাদের বাড়ির স্পেশাল গেস্ট, তুমি না এলে কেক কাটা হয় বলো দেখি? বাবু, এই বাবু, এই দেখ দেখ মায়া এসেছে, ওকে বসা, ওকে একটু খাতি যত্ন কর। মায়া মায়া, এই তো তুমি ভিকির সঙ্গে যাও, বসো বসো, গল্প করো। ভিকি ভিকি, হ্যাপি বার্থডে ভিকি, খুব খুব ভালো কাটুক তোমার জন্মদিনটা। আরে এই সর্বনাশ, এই মায়া কি করছে হেনার সামনে? এবার তো আর আমি মনে হয় হেনাকে আটকাতেই পারবো না। এদিকে চুড়েল তো ভিকিকে চেপে ধরে কানের কাছে কি যেন একটা বলতে লাগলো। আর এইভাবেই ভিকিকে তো আস্তে আস্তে চুড়েল বশ করতে লাগলো। এই বছরই তো ভিকি তোমার শেষ বার্থডে, তাই জন্য তো আমাকে উইশ করতেই হলো ভালো করে, কারণ এরপরে তোমার বার্থডে পালন করার জন্য তো তুমিই থাকবে না। হে ভগবান, কি করব আমি? এদিকে আন্টি, তারপরে ভিকি বাবু, ওই চুড়েলের হাত থেকে কি করে এই ফ্যামিলিটাকে আমি রক্ষা করব, আমার কিছু মাথায় আসছে না। আমি যে স্বরূপটাও দেখেছি সেটা তো কেউ জানে না, কি করে বলবো, বোঝাবো আমার কথা? আরে মায়া চলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য আজ কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তুমি না এলে তো আমি আজ কেকই কাটতাম না। তাই? সত্যি?
তুমি আমি না এলে কেক কাটতে না আজকে ভিকি? আচ্ছা ভিকি, আমাকে কেমন লাগছে তুমি বললে না কিন্তু। তোমাকে তোমাকে কি বলবো মায়া, তোমাকে আজ স্বর্গের অপ্সরার থেকেও বেশি সুন্দর লাগছে। আমি তো তোমার দিক থেকে চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে তোমায়। আরে এ কি, এটা কি হলো? একটু আগেও তো ভিকি বাবু অন্যরকম ছিল, অন্যরকম কথা বলছিল, আর হঠাৎ করে ওই ওই জড়িয়ে ধরার পর থেকেই এরকম পাল্টে গেল কি করে? আমি যেন মনে হচ্ছে এটা অন্য কাউকে দেখছি। না না, এটা সুবিধা লাগছে না। তার মানে ওই মায়া নিশ্চয়ই ওর জাদু বলে কিছু একটা করেছে, নাহলে ভিকি বাবু এরকম হট করে এত পাল্টাতো না। তৃষা, এই তৃষা। হ্যাঁ মামিজি। এলো ভাই ভাই ভাই, আমার বরটা কোথায় গেল? এই এখনো তো এলো না। আরে তৃষা, আমি ওকে কেক আনতে পাঠিয়েছি জিতকে, ও এক্ষুনি চলে আসবে। তুমি বসো, তুমি চিন্তা করছো কেন? এই যে আমার ডিউটি খতম, কেক এনে দিয়ে রেখে দিলাম, এবার তোমাদের কাজ। ভিকি, আর কতক্ষণ দাঁড়াবো? তুমি প্লিজ কেকটা একটু তাড়াতাড়ি কাটো। হ্যাঁ মায়া, হ্যাঁ নিশ্চয়ই, কেক তো এখন কাটবই, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি কাটছি কেক। এই ব্রো, কি ব্যাপারে তুই মায়াকে নিয়ে এত মায়া 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 করছিস কেন? বৌদি ভাই ওখানে দাঁড়িয়ে আছে, কি ভাবছে বলতো? আরে রনি, আজকে তো তোমারও বার্থডে। চলো চলো দাদা, তুমি দুজনে মিলে কেক কেটে ফেলো। আরে ভিকি, তুমি কখন থেকে বসে থাকছো? আরে মায়া কত বলবে তোমাকে, কেকটা কাটো। এই মায়া, চাকুটা দাও তোর হাতে। হ্যাঁ আন্টি, নিশ্চয় নিশ্চয়। এই ভিকি, চলো না কেকটা কেটে ফেলি। এই যে মায়া, কেটে ফেলি মানে? আজকে ভিকি আর রনির জন্মদিন, তুমি কেন বলছো কেক কাটবে? আরে হেনা, রাগ করছো কেন? আমি কি কিছু সেরকম বলেছি নাকি? আরে বাবা, না না, আমি কেন কেক কাটবো? ওরাই কাটবে। আসলে আমি বললে যদি ভিকি একটু কেকটা কাটে, নাহলে কখন থেকে বসে আছে দেখছো না? আর দেখতে দেখতেই ভিকি আর রনি একসঙ্গে কেক কাটতে শুরু করে দিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. আর দেখতে দেখতে ভিকি আর রনির জন্মদিন এইভাবে কেক কেটে শুরু হয়ে গেল। হে না, এইবার তো আসল মজাটা হবে, তুমি দেখতেই পাবে। তোমার ভিকি তোমাকে টেক্কা দিয়ে আমাকে কেক খাওয়াবে। আর এদিকে বলতে না বলতেই ভিকি তো প্রথম কেকটা তুলে ওর মাকে খাওয়ালো। মা, এই নাও কেকটা খাও মা। তারপরে একই ভিকি তো এসেছে মায়ের কাছে হেনাকে না দিয়ে। মায়া, এই নাও মায়া কেকটা খাও মায়া। ভিকি, তুমি আমার জন্য কেকটা এনেছো, কেন খাবো না আমি? এই বলে মায়া তো প্রথমে এই কেকটা খেতে লাগলো, আর সেই খাওয়া কেকটাই ভিকিকে উল্টে খাই দিল। হ্যাপি বার্থডে ভিকি, আমি খুব খুশি। এই নাও কেকটা খেয়ে নাও। যা ভেবেছিলাম তাই, ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। এতদিনে আমার মনের মতো একটা ভিকির জন্য পাত্রী পেলাম। সত্যি ওদের জড়িটা যেন কারোর নজর না লাগে। আর ওই দেখো কেমন পেছনে হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে আমার ছেলেকে পছন্দ করছে না, তাও পেছন ছাড়ছে না। তো বন্ধুরা, হেনার জীবনে কি পরিণতি হতে চলেছে? ভিকিকে কি ওই চুড়েলের হাত থেকে বাঁচাতে পারবে? সত্যিটা কি প্রমাণ করে সবার সামনে আনতে পারবে না? দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। আর এইভাবেই ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ 3। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।